লাজুদা আমার সাথে এটা করবে আমি আশা করিনি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে রিভিউ দেবো, রিভিউ দিয়ে দিল না, কয়েক রিভিউ হবে না এখানে। ঠিক করলেতে বালা, যাও আলো ভোর 4টের সময় গান ফাঁক করে পরোটা খেতে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। দাও। তো হেই গাইস, আমি চলে এসেছি আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। তো আজকে কথা বলবো কিছু ঝাটের ফুড ব্লগারদেরকে নিয়ে। তো সব কথা বাদ দাও, নিজের বেলায় হাত দাও, ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস প্লে অ্যাগেন। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আমরা বাড়া যখন ছোট ছিলাম তখন রাজু নামে একটা মানুষকেই চিনতাম, আর সেটা হলো राजू 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 बड़ा है नटखट भागता है झटपट। আর এখন বাড়া ছোট থেকে বড়, বুড়ি থেকে বুড়ো, রাজু মানে একটা মানুষকেই চেনে। এখানে আনলিমিটেড তরকারি দিয়ে 3টে পরোটা 20 টাকা, এক বয়েল দিয়ে 30 টাকা, তরকারি হবে আনলিমিটেড, বড়ি, বাদাম, ছোলা, সোয়াবিন দিয়ে হবে। তো আজকে কথা বলবো এই রাজুকে নিয়ে না, আজকে কথা বলবো যে আমাদের মাইন্ড থেকে ছোটবেলার ছোটা ভীমের রাজুকে ভুলিয়ে দিয়েছে, সেই সমস্ত ঝাঁটের ফুড ব্লগারদেরকে নিয়ে। তো চলো এবার ভিডিও থেকে একটু দৃষ্টিপাত করা যাক। আচ্ছা রাজুদা, তোমার দোকানে যে ফুড ব্লগারগুলো আসে তারা প্রথমাত্র কত টাকা করে নেয় গো? 30 টাকা। সমস্ত রোস্টাররা তো ব্লগারদের পোদ মারার জন্য রেডি আছে, তা তোমার ব্লগাররা কতক্ষণ দেয় 30 টাকায় পোদ মারতে? আনলিমিটেড। তোমরা কতক্ষণ পর্যন্ত লাইন দিয়ে দেবো? চারটার থেকে রাইদার লাইন পড়া কজন লাইন দিয়ে আছে। সারা রাত জেগে পানু থেকে হ্যান্ডেল মারার পর ভোর 4টের সময় রাজু তার দোকানে গিয়ে লাইন দিয়েছে। 1 মিনিট গাইস, ফোন আসছে। হ্যালো, কি রাজুদার দোকানে পরোটা খেতে যাবে? তা আবার ভোর 4টের সময়? আবার আমার লাইন দিয়ে খেতে হবে? দূর লেওড়া, আমি কোনোদিন স্কুলে মানে ভাত খাওয়ার জন্য লাইন দেইনি, আর তুই রাজুদার দোকানে মানে পরোটা খাওয়ার জন্য লাইন দিবি ভোর 4টের সময় গিয়ে? ফোন রাখ বাবা, ভিডিও বানাস। লাজুদা আমার সাথে এটা করবে আমি আশা করিনি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কাল মেলেতে গাড় মেরেছে, এ তো ইন্টারন্যাশনাল ফুড ব্লগার। লাজুদা আমার সাথে এটা করবে আমি আশা করিনি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে রিভিউ দেবো, রিভিউ দিয়ে দিল না, কয়েক রিভিউ হবে না এখানে। ঠিক করলেতে বালা, যাও আলো ভোর 4টের সময় গান ফাঁক করে পরোটা খেতে। দাদা লাগলে কিন্তু পুড়ে যাবে তোমাদের দাদা। রাজুদা পুড়ে যাক না, দেখো একেই গাঁড় ফাটা ঠান্ডা, তার উপরে শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে বাড়া ডান্ডা। এই অবস্থায় সে তোমার দোকানে এসেছে বাড়া ভিডিও বানাতে। তো ওর পুড়ে যাক, পিছন থেকে ও পোদ মেরে যাক, ওটা কোনো ওর ব্যাপার না, ওর বাড়া ভিডিও বানালেই হবে। আই নট অন লাইক মানে নিচের থেকে রাজহাঁসের ডিম দে, নিচ থেকে রাজহাঁসের ডিম দে, দে রাজহাঁসের নিচ থেকে রাজহাঁসের ডিম দাও। রাজুদাও না বাড়া একটু রসিকতার মানুষ আছে, বলে কিনা রাজহাঁসের ডিম। আবার এই কথাটা বিশ্বাস করে একটা ফুড ব্লগার বলছে যে রাজুদা রাজহাঁসের ডিম 30 টাকায় রাজহাঁসের ডিম খেতে হবে না, জঙ্গলে গিয়ে হাতির বান্টু চুষগে ফ্রিতে পেয়ে যাবে। তোমরা সবাই জানো যে রাজুদার তরকারিতে বাদাম, আলু, সোয়াবিন আরো ইত্যাদি ইত্যাদি জিনিস দেওয়া হয়, কিন্তু একটা জিনিস যেটা রাজুদার না চাওয়াতেই তরকারিতে এসে যায়, সেটা হচ্ছে বাড়া ফুটো চোতা ব্লগারদের মাইক। কাগজে তুলে কথা হয়েছে, দাও 60 টাকা দাও। তরকারির মধ্যে মাইকটা পড়ে গেছে, আবার নিজেই হাত ঢুকিয়ে মাইকটা তুলে নিচ্ছে। কে জানে বাড়া রাত্রিবেলা হ্যান্ডেল ফ্যান্ডেল মেরে এসেছিল কিনা।
তারপরে বাড়া রাজুদার দোকানে আসে ইংলিশ মিডিয়ামের স্কুলের দেওয়ালে পোদ ঘষা কিছু পাবলিক। আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি না। তুমি অত ডেরামা করবে না, অত ডেরামা করছো কেন? কিসের ড্রামা? ফোনে ফোনে ধরে দৌড়াচ্ছো কেন? ভিডিও আমার অনুমতি নিয়েছো? কি অনুমতি নিতে তোমার? তোমার অনুমতি নিতে হবে তার কি মানে? তুমি কি মেয়ে ছেলে, তোমার অনুমতি নিতে হবে? ভিডিও করতে আসছো কেন তুমি? রাস্তায় এ করছে পারে, বেশি কথা বলছো। তুমি আবার ভিডিও করছো? ভিডিও করতে পারি তোমার? কেন করতে পারো? করতে পারি তোমার? তো কাকার এখানে বক্তব্য যে কাকা মেয়ে ছেলে ছাড়া কারো কাছ থেকে অনুমতি নেয় না। তো এখানে বোঝা যাচ্ছে কাকা পুরো কাকার বোর ভেড়া। রাত্রে হয়তো অশান্তি প্রশান্তি হয়েছে, সকালবেলা খেতে ফেতে দেয়নি, ওই জন্য রাজুদার দোকানে বাড়া পরোটা খেতে এসছে। খেতে এসে যত সব রাগ রাজুদার ওপরে তুলছে। তো রাজুদা কুল ডাউন, এরকম মানে বোর ভেড়াওয়ালা পাবলিক কিছু আসতে থাকবে তোমার দোকানে। ये बड़ी अच्छी बात कही आप। ওগুলো আগে থেকেই ছিল, আর ওগুলো আমি পরিষ্কার করেই যাব। দেখি দাদা, আমার কাজটা করতে দিন স্যার। গায়ে লেগে আপনার এখানে লেগে গেলে তো আপনার জামাটাই নষ্ট হয়ে যাবে। তাহলে আসুন সামনে এসে দাঁড়ান। সে তো আমি জানি। তো এদের বাড়া খেয়ে দিয়ে কোনো কাজ কাম নেই, তরকারির মধ্যে একদম ঢুকে যাচ্ছে। আগের ভিডিওটাও বলেছিলাম আর এই ভিডিওটাও বলছি, এরা ফুড ব্লগার না, এরা হচ্ছে বাড়া রাস্তার কুকুর। দেখো না, অনুষ্ঠান বাড়ির যেমন কোনো খানা টানা খাওয়ালে মানুষকে, কুকুর যেরকম গিয়ে খানা বাড়ির আশেপাশে প্যান্ডেলের আশেপাশে গিয়ে বাড়া ঘুরঘুর করে খাওয়ার জন্য, সেরকমই কোনো একটা জিনিস ভাইরাল হলে এরাও বাড়া গিয়ে ওরকম আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর ঘুর। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। 30 থেকে 40 হয়েছে, এটাই ঠিক আছে, কারণ জিনিসপত্রের যা দাম বেড়েছে বাজারে কি বলবো। আবার এটা নিয়ে কিছু কিছু ফুড ব্লগার বাড়া ট্রোল করছে, যা রাজুদার অহংকার বেড়ে গেছে, রাজুদা 30 থেকে 40 করেছে। বলছি বোকাচোদা, সারাদিন তো ক্যামেরা নিয়ে ঘুরঘুর করিস লিলি কুত্তার মতন। একবার ব্যবসায় নেমে দেখ, জিনিসপত্রের যা দাম, 30 টাকা দিয়ে বেচতে গেলে মাথা দিয়ে না পোঁত দিয়ে বেরোবে ঘাম। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। একদিন পর পর মারা ভিডিও আপলোড করছি, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো আজকের জন্য টাটা, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। বাই। একটা চুমু খাবে নাকি তোমরা?